জীবনটা যেখানে থমকে দাঁড়ায়, জীবনযাত্রার মান যেখানে থেমে যায়, সেখানে বোঝা যায় অর্থের কী মূল্য। যে প্যাকেট ভরে নিয়ে বাজারের দিকে যায়, ঘুরে বেড়ায়, তার কাছে টাকার কোনো মূল্য নেই। কিন্তু যে ১০০ টাকা নিয়ে খাবার কিনতে যায়, গুনে গুনে কিনতে কিনতেও যখন পরিবারের সবার খাবার গুছাতে পারে না, টাকা শেষ হয়ে যায়, তখন তার কাছে টাকার যে কী মূল্য শুধুমাত্র সেই জানে। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রথমত কি কথাগুলো বললাম অনেকেই হয়তো বুঝবেন না, যাই হোক আমি আজকে যে কাপগুলো নিয়ে এসেছি, আজ কোনো সেলাই নিয়ে আসিনি বা কাটিংও নিয়ে আসিনি, আজকে সেলাই করা কাপড়টা দেখাতে নিয়ে এসেছি। আমি বেশ কিছু অর্ডারে কাজ করেছি, তবে আজকের যে কাপড়গুলো আপনাদের দেখাচ্ছি তার দুই একটা আমি ভিডিও দিয়েছি, আর বাকিগুলোর ভিডিও দিব ইনশাআল্লাহ। আমার সবগুলো ভিডিও করা আছে, শুধু এডিটিং করে ছাড়তে হবে। আমি কয়েকটা ডিজাইন ছাড়বো, আর আজকে কমপ্লিট মানে সেলাইগুলোই দেখাবো শুধু। তো বেশ কিছু সালোয়ার ছিল, প্যান্ট ছিল, এগুলো আমি কাজগুলো কমপ্লিট করেছি। একটা কাটিং দেখিয়েছি, সেটা হলো প্যান্ট সালোয়ার কাটিং। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ওভাবে কাটলেও কিন্তু প্যান্ট সালোয়ারগুলো অনেক সুন্দর হয়। আর বিশেষ করে যারা মানে স্বাস্থ্য কম, শুকনা টাইপের লোক, তাদের জন্য এই সালোয়ারগুলো অনেক ভালো হবে। আর যারা হেলদি তারা কলি সিস্টেম করে নিলে হয়ে যাবে। আর এখানে আমি প্লাজো করেছি, কয়েকটা প্যান্ট সালোয়ার করেছি, আর কয়েকটা কুচি সালোয়ার করেছি, আর সেই সাথে কিছু কুচি প্যান্টও আছে। তো মোটামুটি অনেক ভালো হয়েছে সেলাইগুলো, মানে কাস্টমারের অনেক পছন্দ হয়েছে। তো সেলাই করতে কিন্তু আমার খরচটা খুব একটা হয়নি। আমার সুতার আবার কিনতেই যতটুকু খরচ হয়েছে, কিন্তু যতটুকু আমি পেয়েছি পুরাটাই পারিশ্রমিক। এই পারিশ্রমিকটা যে যেভাবে নিতে পারে, এক একজন এক একভাবে পারিশ্রমিকটা নিয়ে থাকে। তো আমি সাধারণতভাবে মানে স্বাভাবিক একটা পয়েন্টে পারিশ্রমিকটা নিই, কারণ চড়া দামে চললেই যে খুব লাভ হয় তা কিন্তু না। কাস্টমার কম পাওয়া যাবে, কিন্তু একটা লেভেলে থাকলে দেখা যাবে যে কাস্টমার বেশি হবে কিন্তু লাভটা একটু কম থাকবে। এতে করে যখন যে বেশি লাভ করতে যায়, তার কাছে 5টা কাস্টমার গেলে যে একটু কম লাভ করবে, তার কাছে কিন্তু 10 জন আসবে। তো এই হলো বিষয়। আসলে ব্যবসায়ী করার ক্ষেত্রে এরকমই নিয়ম। অনেক ধরনের টেকনিক নিয়ে তবেই আমাদের ব্যবসা করতে হয়। ব্যবসা করার ক্ষেত্রে আমরা আসলে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়, মোট কথা। আর এখানে আমি 2টা প্যান্ট বানিয়েছি টুকরা কাপড় দিয়ে। তো কাপড়গুলো মানে হচ্ছিল না আর কি, সালোয়ার থেকে বেঁচে গেছে। মানে কাপড়টা বেশি ছিল, আমি 2.25 গজের সালোয়ার করেছি, আর 2.5 গজ কাপড় ছিল। তো বাদ বাকি কাপড় দিয়ে আমি এই প্যান্টগুলো তৈরি করেছি। তো দেখতে অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।